কিয়ামতের পূর্বাভাস, অর্থাৎ কিয়ামতের আগে অনেকগুলো আভাস পাওয়া যায়, যেটা কোরআন এবং হাদিসে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে অনেকগুলো পূর্বাভাস ঘটবে, অনেকগুলো আভাস পাওয়া যাবে। এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে হাদিসের আলোকে, দলিলের আলোকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব এবং পাশাপাশি হাদিসের আলোকে কিছু নসিহাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন। এরপরে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু তিনি বর্ণনা করলেন। তিনি বললেন এটা হবে, তিনি বললেন সেটা হবে, তিনি বললেন এমন হবে তেমন হবে। এরপরে যার স্মরণ রাখার সে স্মরণে রাখলো, আর যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমার যারা সঙ্গী, আমার যারা সাথী, তারা জানে এর মধ্যে এমন কোনো বিষয় আছে যা আমি হুযায়ফা ভুলে গেছি। ওই রকমভাবে যেমন তোমাদের কেউ যদি কোনো লোক, পরিচিত লোক তাকে চেনে, ওই পরিচিত লোক যদি দূরে চলে যায় তাহলে মানুষ তার চেহারা ভুলে যায়। যেরকম পরিচিত লোকের চেহারা মানুষ ভুলে যায়, কিন্তু যখন তাকে আবার কাছে দেখে তখন চেহারা আবার মনে পড়ে যায়। ঠিক আমি হুযায়ফা সব ফিতনা ভুলে গেছি, কিন্তু ঘটতে দেখলে আবার আমার মনে পড়ে যায় যে আল্লাহর নবী এ কথা বলেছেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে অনেক অনেক মারাত্মক মারাত্মক ফিতনা পৃথিবীতে আবির্ভাব ঘটবে, যার সংখ্যা অনেক হবে। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে। তার মধ্যে একটা ফিতনা হলো প্রত্যেকটা পরবর্তী যুগের মানুষ, প্রত্যেকটা যুগ, পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে। প্রত্যেকটা যুগের মানুষ আগের যুগের মানুষের চেয়ে খারাপ হবে। আজকে যেমন আছে 10 বছর পরে তেমন থাকবে না, 10 বছর পরে যেমন আছে 20 বছর পরে তেমন থাকবে না, 20 বছর পরে যেমন আছে 30 বছর পরে তেমন থাকবে না। আজকে যেমন আছে 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে। যতদিন গড়াবে তত খারাপ হতে থাকবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন, একদিন আমরা আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক, জি হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে এত অত্যাচার করে, আমাদের উপরে এত নির্যাতন করে, আমরা সহ্য করতে পারি না। আপনি তো রাসূলের সাহাবী, তাহলে বলেন তো কি করতে পারি? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের করার মতো কিছু নেই, তোমরা কিছু করতে পারবে না, এই জুলুমের উপরে তোমরা ধৈর্য ধারণ করো। শোনো, প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমার নবী বলেছেন। ততদিন হবে যতদিন তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ না করবে, ততদিন যুগ খারাপ হতেই থাকবে। এজন্যই আমি মাঝে মধ্যে বলে থাকি, অনেকেই বলে আমাদের সমাজের পরিবর্তন ঘটে গেল, আমাদের সমাজের পরিবর্তন হলো। আমি তখন বলেছি, জি না, পরিবর্তন ঘটবে এ কথা নয়, দিন যাবে যত খারাপ হবে তত। এখন তো দেখা যাচ্ছে অবস্থা এত জটিল হয়ে গেছে, একটা সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাহিনী তারা মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করছে, মুসলমানদেরকে হত্যা করছে। ওরা বলে যে গরুকে জবে করা যাবে না, কেন? গরুকে জবে করা পাপ, ওরা একথা বলে, কিন্তু ওরা আবার নিজেরা মানুষকে জবে করে। ওদের কাছে গরু জবে করা পাপ, কিন্তু মানুষ জবে করা পাপ নয়, ওরা এটাকে পাপ মনেই করে না। মানুষের বিবেক বুদ্ধি এত খারাপ হয়ে যাবে, ওরা পাপকে পাপ মনেই করবে না, ওরা মানুষকে হত্যা করবে এটাকে কিছু মনেই করবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমাদের নবী বলেছেন। যতদিন আল্লাহর সাথে দেখা না হবে, তার মানে মৃত্যু না হবে, ততদিন তোমরা ফিতনার মধ্যেই থাকবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় দিন যতদিন যাবে তত খারাপ হতে থাকবে।
কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম রেখে গেছেন, তিনি যেই দ্বীন রেখে গেছেন, তিনি যেই শরীয়ত রেখে গেছেন, ওই শরীয়ত মানুষ পাবে না, খুঁজলেও পাবে না, খুব অল্প পাওয়া যাবে, বেশিরভাগ পাওয়া যাবে না। এজন্য উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন তার অনেক চেহারায় রাগ ছিল, অনেক রাগান্বিত ছিলেন, এত রাগ করেছিলেন। উম্মে দারদা বলেন, আমি এরকম রাগ তাকে কোনোদিন করতে দেখিনি। তিনি এত রাগ করে, এত রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আকদবাক, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন, আপনি রাগ করেছেন কেন, আপনার রাগ হয়েছে কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম রেখে গেছেন তার মধ্যে শুধু জামাতে নামাজ আদায় করা ছাড়া দ্বীনের আর কিচ্ছু পাবে না। মানুষ জামাতে নামাজ আদায় করবে, মানুষ জামাতের সাথে সালাত আদায় করবে, এটা তোমরা পাবে, কিন্তু এছাড়া তার দ্বীনের আর কোনো কিছু তোমরা পাবে না। বুখারীর 650 নম্বর হাদিস এটা। তিরমিজি 2447 নম্বর হাদিসে প্রায় একই কথা এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু মিম্মা কুন্না আলাইহি আলা আহদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে এখনকার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের রেখে যাওয়া কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না, এগুলো চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন রেখে গিয়েছিলেন ওই দ্বীন নেই, তিনি যেই শরীয়ত রেখে গিয়েছিলেন ওই শরীয়ত নেই, তিনি যেই ইসলাম রেখে গিয়েছিলেন ওই ইসলাম নেই। তাই সাহাবীরা বললেন, কুলতু, কোন বর্ণনায় ফাকুলতু, আমরা বললাম, আইনা সলা, সলাত তো আছে, আপনি বলছেন নাই, আমরা তো দেখতে পাচ্ছি সলাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সলাত আদায় করা হতো, এখন তো মানুষ সলাত আদায় করে, এখন তো মানুষ নামাজ আদায় করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন তো আছে, আপনি বলছেন নাই, কথা তো বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, শোনো, আমার কথা ভালো করে শোনো, তোমরা কি জানো না, আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা কদ আলিমতুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সালাত রেখে গেছেন এই সালাতের মধ্যে তোমরা কি অলসতা তৈরি করেছো, তোমরা কি অবহেলা তৈরি করেছো, এটা তোমরা ভালো করেই জানো। নামাজ আছে কিন্তু অলসতার সাথে নামাজ, সালাত আছে কিন্তু অবহেলার সাথে সালাত। ওরা নামাজ পড়ে, ওরা সালাত আদায় করে অবহেলার সাথে, সত্যিকার ভাবে না। এই জন্যই তো সালাত আদায় করে সুদ ছাড়তে পারে না, সালাত আদায় করে ঘুষ ছাড়তে পারে না, সালাত আদায় করে জিনা ছাড়তে পারে না, ব্যভিচার ছাড়তে পারে না। এ কথাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন। এই দুজন সাহাবী এ কথাটা বলেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যখন বরণ করলেন, এরপরে মুসলমানদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো, একটা কোন্দল তৈরি হলো। ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন, ওই সময়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের কিছুই পাওয়া যাবে না। এই জন্য সমাজে সালাত পাওয়া যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাওয়া যায় না, ঠিক না? কেমন সালাত আদায় করে, তাড়াহুড়ো করে সালাত আদায় করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। অলসতার সাথে সালাত আদায় করে, এমনকি তারা বিদাতি পদ্ধতিতে সালাত আদায় করে। সালাতের মধ্যে কত বিদাত যে ঢুকিয়েছে আপনারা ভালো করে জানেন। আপনারা আহলুল হাদিস মানুষ, আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন নেই, ইঙ্গিত দিলে আপনারা বুঝতে পারেন। সালাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, সিয়ামের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, যাকাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, হজের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, আল্লাহর নবীর শরীয়তের মধ্যে বিদাত ঢুকে